দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে মন্দিরে অগ্নিসংযোগের পর দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় নিহতদের বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। শনিবার দুপুরে মধুখালী উপজেলার চোপেরঘাট গ্রামে নিহতদের বাড়িতে যান মন্ত্রী। কথা বলেন নিহত দুই ভাইয়ের বাবা মার সাথে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দেন মন্ত্রী। বিকেলে মন্ত্রী ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্প্রীতি রক্ষা কমিটির বিশেষ সভায় যোগ দেন। প্রথমবারের মতো নওগাঁয় তুলে ধরা হলো 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় নওগাঁ রোড হয়ে ভারতের বালুরঘাট গমনকারী শরণার্থীদের ক্লান্তি ও দুর্ভোগ দুর্দশার চিত্র। সামাজিক সাংস্কৃতিক সংগঠন 21শে পরিষদ এর আয়োজন করে। অবিকল শরণার্থীর বেশ ধারণ করে সকালে সব শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। আয়োজকরা জানান 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের বর্বরোচিত অত্যাচার, নিপীড়ন, গণহত্যার চিত্র নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন আয়োজন। পুলিশি হয়রানি ও মিথ্যা মামলার অভিযোগে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কুকড়ারহাট কাতলামারী আঞ্চলিক সড়কে এই কর্মসূচি পালন হয়। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী কুকড়ারহাট কাতলামারী আঞ্চলিক সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 17 মেধাবী অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের এক্স রোটারেক্স ফোরাম। দুপুরে ডিন কনফারেন্স রুমে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এমদাদুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এক্স রোটারেক্স ফোরামের সভাপতি মোহাম্মদ আনিসউদ্দিন আহমেদ। নড়াইলের লোহাগড়ায় অসহায় ও দুস্থদের মাঝে গবাদি পশু সহ ইজি ভ্যান, সেলাই মেশিন, ডিউটিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মোল্লা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দুপুরে লোহাগড়া উপজেলার মরিচ পাশা এলাকায় এসব উপকরণ বিতরণ করা হয়। বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা সম্মেলন হয়েছে। এ উপলক্ষে সকাল 11টায় শাপলা চত্বর এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলো ঘুরে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। পরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান। মানব সেবায় দৃঢ় প্রত্যয় নিয়ে কুড়িগ্রাম জেলার এসএসসি 81 ব্যাচের শিক্ষার্থীরা কুড়িগ্রাম প্রেস ক্লাবে সভা করেছে। সংগঠনের আহ্বায়ক সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে সদস্য সচিব ডাক্তার বেলাল হোসেন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন। সভায় 81 ব্যাচের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ডে উদযাপন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এর আগে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও এম আব্দুর রহিমের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে।